ঈদের আগের দিন তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম পার্লার করতে। যেহেতু শেষ টাইম, তাই বাসার পাশে একটা র্যান্ডম পার্লারে গিয়েছিলাম। এরপর দুই বোন ফোনের কভার চেঞ্জ করলাম, যেহেতু নতুন ফোন কিনেছি। বাসায় এসে দেখি ঈদের কিছু টুকিটাকি বাজার ছিল, যেগুলো বাকি ছিল সেগুলো করে এনেছে বাবা। আর হেল্পিং হ্যান্ড সেগুলোই গুছাচ্ছিল, আর আমি একটা ক্লিপ নিয়ে রাখলাম। আর আমার এক হাতে অলরেডি মেহেদি দেওয়া শেষ দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বাহিরে চলে গিয়েছিলাম। আমি যেহেতু ঈদের জন্য কাস্টার্ড বানাবো, তো ফল নিয়ে আসার জন্য বাইরে গিয়েছিলাম। তালের শ্বাস দেখে খুব খেতে ইচ্ছে করছিল, আর গল্প করছিলাম আমাদের গ্রামের বাড়িতে কত তালের গাছ, আর এখানে শহরে বলে কিনে খেতে হয়। সেদিন চাঁদ রাত ছিল, আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল। এই যে আমরা কেনাকাটা শেষে বাসায় চলে আসি, আর ভাবছিলাম কিভাবে কি করব। কাস্টার্ডটা কিভাবে বানাবো, যেহেতু পরিমাপে অনেক বানাতে হবে। আমার কাস্টার্ডটা সবসময় পারফেক্ট হয়, তবে যেদিন সবার জন্য বানাতে যাই সেদিনই ঝামেলা বেঁধে যায়। পরিমাপে অনেক ছিল তো, তবে সেই অনুযায়ী কাস্টার্ড পাউডারটা আমি অ্যাড করিনি। আর এদিকে আমার হাজব্যান্ড ফল কেটে দিয়েছিল, আর পাশে বসে আম মাখা খাচ্ছিলাম। এই তো আমার কাস্টার্ড প্রায় কমপ্লিট। সব কিছুই অ্যাড করছিলাম, ফ্রুটস। তবে কাস্টার্ডটা জমেছে কম, বাদবাকি ওকে। এরপর আমি আমার হাতে মেহেদি দিয়ে নিলাম, সাথে আমার হাজব্যান্ডেরও। আমি বানিয়েছিলাম কাস্টার্ড, আমার আম্মু সেমাই বানিয়েছিল, লাচ্চা সেমাই, আর আমার বড় বোন শাহি টুকরা বানিয়েছিল। নয়েজগুলো ইগনোর করেন, বাঙালি বলে কথা। যাই হোক, এরপর 12টা বেজে গেল। এবার বাড়িতে ছিলাম না বলে তারাবাজিও বাজি কোনোটাই ধরাতে পারিনি। যাই হোক, মাইকে অ্যানাউন্স করছে কালকে ঈদ, আর কয়টায় নামাজ হবে সেটাও বলে দিচ্ছিল। কাজিনদের খুব মিস করছিলাম। গ্রামে থাকলে তো সবাই একসাথে এনজয় করি, তবে এবারও খারাপ যায়নি, ফ্যামিলির সবাই একসাথে ছিলাম। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম নামাজে। ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম। আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম বড় হওয়ার পর শহরে ঈদ করা। এই তো আমরা নামাজে যাচ্ছিলাম। আমার কাছে খুব মন খারাপ লাগছিল, আবার অন্যরকম একটা ফিল হচ্ছিল। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। এবার আমাদের এখানে ঈদ করারই কথা ছিল না, তবে এখানে আমরা ঈদটা করেছি। কপালে থাকলে তো আর ফেরানো যায় না। যাই হোক, আমরা কিন্তু খুব এনজয় করেছি। এই তো নামাজ শেষে সবাই যে যার যার মতো বের হয়ে যাচ্ছিলাম, বাসায় যেতে হবে তো। এরপর বাসায় ফিরে দেখি আম্মু রোস্ট রান্না করছে, আর অন্য চুলায় আরেকটা তরকারি। যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে যাব, তাই আম্মু আমাকে রোস্ট দিয়ে দিয়েছিল, যার কারণে আমার আর রোস্ট রান্না করা লাগেনি। এই তো ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। আমার হাজব্যান্ড খুব মন খারাপ করছিল, কারণ যেতে যেতে অনেক লেট হয়ে যাচ্ছিল। কিন্তু গিয়ে দেখেন না, লেট হয়নি। এবার যে যার বাসার সামনেই কোরবানি দিয়েছে। এই তো গরু কোরবানি শেষে ছিল খাসি। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। শাশুড়ি দেখি শ্যামাই রান্না করেছে, বিস্কিট শ্যামাই, নর্মাল লাচ্চা শ্যামাই, আর আমার জন্য শুটকি ভর্তা। তাই আমি ভাবলাম কেন না নুডলস রান্না করি। কিছু বিফ ফ্রোজেন করা ছিল, সেগুলোই বের করে রান্না করেছিলাম নুডলসটা। এদিকে কোরবানির গোশত কাটাকুটি চলছে, এরপর হবে ভাগ বাটোয়ারা। অন্যদিকে ঈদের দিন আমি কি কি তরকারি রান্না করেছি সব শেয়ার করব পরবর্তী পার্টে।